ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমাদের পাশে কালী পুজো হচ্ছে, তো ওখানে আমি যাচ্ছি, একটু সামান্য ভোগ দিয়ে পুজো দেবো। আর নেমন্তন্ন করেছে, সেখানে আমি যাচ্ছি। আর ঘরে আমি এমনি একটু পুজো দিয়েছিলাম মাতারার, হ্যাঁ, সামান্য ভোগ দিয়ে পুজো দিয়েছিলাম দিনের বেলায়। হ্যাঁ, তো তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ঘরে পুজো দিয়েছিলাম, আর তোমাদের সাথে দিনের বেলা আমি আর শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো এখন যাচ্ছি ওখানেই পুজোতে। তো তোমরা সাথে থাকো, যতটা বাড়ি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে পাশেই আমাদের পাশের বাড়ি, তো ঠাকুর নিয়ে এসেছিলো, সেটা একটু ভিডিও করে রেখেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি পুজো দিতে। তো চলো তোমরা সাথে থাকো। দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি, তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো সাথে থাকো, যাচ্ছি। আজকে কৌশিকী অমাবস্যা, তো মা তারার পুজো হচ্ছে ওদের, ভাদ্র মাসেই ওরা পুজো করছে এবার। তো যাচ্ছি, চলো সাথে থাকো। এই যে দেখো আমি ঘরে একটু পুজো দিয়েছিলাম, সকালে পুজো দিয়েছিলাম, তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালবেলায় আমি পুজো দিয়েছিলাম ঘরে, এই যে। আর এখন এই যে পাশের বাড়ি যাচ্ছি, ওই যে দেখো ওখানে দেখো এই যে প্যান্ডেল, এই যে এখানে যাচ্ছি, আমাদের জানলা দিয়েই দেখা যায়, ঠাকুর ঘরের জানলা দিয়ে। যে এখন আমি যাচ্ছি, ওখানে পুজো হচ্ছে, তো ওখানে যাচ্ছি আমি। চলো সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখো পুজোর ওখানে চলে আসলাম। তো দেখো মাকে মালা পরানো হচ্ছে, আর মাকে সাজানো হচ্ছে। এই যে মালা, কত বড় মালাটা দেখো, মাকে মালা পরিয়ে দিচ্ছে। তার দেখো এখানে চেয়ারে গোপুসোনাকে বসিয়ে রাখছে, ওনাদের গোপুসোনা কি সুন্দর বসে আছে দেখো। তো কি সুন্দর চেয়ারে গোপুসোনা বসে আছে, কি ভাল লাগছে না? আর এদিকে দেখো মাকেও খুব সুন্দর করে সাজিয়েছে। এখনও পুরোহিত আসেন, মানে পুরোহিত এসেছে, এখনও পূজায় বসেনি। তা পুরোহিত এখন পুজোয় বসবে। তা আমরা ওখানে সবাই, যে ওনার ঘরেই পুজো হচ্ছে, এই যে দিদি ওনার ঘরেই পুজো হচ্ছে, তো ওখানেই আমরা গেছি। পুজো দেখো এখন পুরোহিত পুজোয় বসবে, তো সব গোছগাছ করে দিচ্ছে। তাই আমরা ওখানে বসে আছি, পুজো দেখব। তাই সবাই একসাথে বসেছি, গল্প টল্প করছি সবাই মিলে। আর এখন এখানে পুজোর সব জোগাড় হচ্ছে, এখনও পুজো স্টার্ট হয়নি। তো বন্ধুরা এখন তো ঠাকুরমশাই বসে গেছে পুজোতে, সব পুজো শুরু হয়ে গেছে। পুজো তা আমি ওখানে একটু আরতি করে নিলাম, মোমবাতি ধূপকাঠি মাকে দেখিয়ে একটু মাকে আরতি করে নিলাম। আর পুজো শুরু হতে একটু দেরি হয়ে গেছিলো। কথা ছিল পুজো 7টাতে শুরু হবে, 7টা থেকে, কিন্তু পুজো শুরু হতে অনেক লেটই হয়ে গেছিলো। তো তারপরে পুজো চলছিল, আর এদিকে মাকে একটু আরতি করে নিলাম। আরতি করে নিয়ে তারপর খুশবু আবার আরতি করবে। তো আমরা ওখানে মাকে আরতি করে তারপরে আমি একটু বসে পড়লাম, চলে আসলাম, মাকে নমস্কার করে চলে আসলাম। তারপরে খুশবু আবার যাবে আরতি, একটু মাকে আরতি করে নেবে। সবাই বসে আছি, ভালো লাগছে, সবাই একসাথে এক জায়গায় হয়েছি, গল্প টল্প করতে ভালোই লাগছে, কারণ সবার সাথে তো সবসময় দেখা হয় না। তাই এক জায়গায় যখন হলে সবাই বসে গল্প করি, বেশ ভালোই লাগে। তাই মার পুজো চলছে, খুশবু ওদিকে আরতি করে নিচ্ছে, আর ঠাকুরমশাই তো পুজো চলছেই। তা আমরা এখন বসে আছি, এত যজ্ঞ হবে, যজ্ঞ না হওয়া অবধি তো বাড়ি যাব না। যজ্ঞ হয়ে ভোগ প্রসাদ নিয়ে তারপরে বাড়ি যাব। তো পুজো হতে প্রায় লেটই হয়ে গেল। এদিকে মাকে ভোগ নিবেদন করছে, কাপড় ঢেকে দিয়েছে। দেখো গোপালকে নিয়ে আমি একটু আদর করলাম, গোপু সোনা ওনাদের গোপাল দুটো আছে, তাই গপুকে একটু আদর করে নিলাম। খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর। আমারও কিন্তু খুব গোপাল রাখতে ইচ্ছা করে, কিন্তু আমি মানে সাহস পাই না, ঠিক মতো তাকে সেবা করতে পারবো কি না। উনি যে ওনারই গোপাল, ওনার ঘরেই পুজো হচ্ছে। তো পুজো তো হয়ে গেছে, এখন সবাই প্রদীপ জ্বালাচ্ছে, যে 108টা প্রদীপ, তো সবাই জ্বালিয়ে দিচ্ছে, আমিও জ্বালালাম। আমিও 2-3টে জ্বালিয়ে দিলাম। তো এখানে প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, সবাই জ্বালাচ্ছে। আমি 2-3টে আমি জ্বালিয়েছি, 3টে প্রদীপ। তো জ্বালিয়ে আমি তারপরে বসে পড়লাম। খুশবুও জ্বালিয়েছে প্রদীপ, কত প্রদীপ। তার মধ্যে কী বলো তো, হাওয়া আসছিল বারবার, মানে নিভে যাচ্ছিলো, ধরাতে পারছিল না। তো দেখো প্রদীপগুলো জ্বলছে, কি ভাল লাগছে না? তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এখন যজ্ঞ হবে। তো আমরা এখন যজ্ঞ দেখব, যজ্ঞ দেখার জন্য এখন বসে আছি।
সব যজ্ঞ হবে। তো দেখো খুশবুকে কি ভাল লাগছিল না, বসেছিল আমার পিছনে। তো যজ্ঞ স্টার্ট হয়ে গেছে, এই যজ্ঞ হচ্ছে এখন। মাথায় কাপড় দিয়ে বসেছি, কারণ যজ্ঞ হলে মাথায় কিছু দিয়ে বসতে হয়। কাপড় দিয়েই বসে আছি, ঘুমটা দিয়ে। যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যজ্ঞ যজ্ঞ দেখতে খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে যজ্ঞ দেখতে। আর যজ্ঞ বেশ ভালোই হচ্ছিল। খুব সুন্দর পুজো হয়েছে, কিন্তু পুজো হতে হতে খুব অনেক লেট হয়ে গেছিলো, যার জন্য মানে অনেক রাত হয়ে গেছে না। পরে আর আমরা মানে বেশিক্ষণ আর আমরা ওখানে বসতে পারিনি। পুজো হয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি ভোগ নিয়ে বাড়ি চলে গেছি। যজ্ঞ শেষ হয়ে গেল এখন। তো যজ্ঞের টিপটা পড়াবে আর কি। যজ্ঞ শেষ হয়ে গেছে বন্ধুরা, তারপরে আমরা পূজা কমপ্লিট হয়ে যজ্ঞ হয়ে আমরা বাড়ি চলে এসেছি ভোগ নিয়ে, কেন অনেক রাত হয়ে গেছিলো। প্রসাদকে ওখানে বসে আর প্রসাদ খাইনি, বাড়িতে প্রসাদ নিয়ে চলে এসেছি। ঘুমও পেয়ে গেছিলো, বাড়িতে প্রসাদ খেয়ে নিয়েছি। আর পরের দিনও আমাদের নেমন্তন্ন ছিল, তো পরের দিন আমরা ওখানে প্রসাদ খাওয়ার ভিডিওটা ওঠাতে পারিনি না। বাড়িতে মেয়ের জন্য নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো, মেয়ের জন্য প্রসাদ নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো এখনকার মতো টাটা।